সুন্দর সময় বলছে, সময় এলো সৃষ্টি, আজকে আকাশ জ্বলছে, কাল সে হবে বৃষ্টি। এ মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে, এ মাটির বুকেও প্রেম আছে। তো হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সময়, নতুন একটা সকালে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখন 8:30 মতন বাজে। আর এখন দেখতে পাচ্ছ রাস্তায় যাচ্ছি, রাস্তা যেতে যেতে ব্লগটা করছি। আর দেখতে পাচ্ছ হাতে আছে খাবার, তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি মাঠে। তো আমাদের তো এখানটায় চাষবাস শুরু হয়ে গেছে, তাই কালকে তো বন্ধুরা তোমরা তো দেখেছো শর্ট রিলসে, কালকের আগে থেকে সবাই মিলেমিশে ধানের বীজগুলো তুলে রাখা হয়েছে, কারণ আগে থেকে তুলে রাখলে তারপরের দিন বীজগুলো পুষতে খুব সুবিধা হয়, সেই জন্য। আর পরের দিন ভয়েসটা দিচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে তাই আওয়াজ হচ্ছে, তো সেই জন্য তোমাদের দাদাভাই চলে গেছে এবং মাঠের লোক চলে গেছে। তো আমি তোমাদের দাদাভাইয়ের জন্য সকালে জল খাবারে তো ডিম ভেজে নিয়ে যাচ্ছি, তাই একটু দেরি হয়ে গেল। তো এখন খাবারটা নিয়ে যাচ্ছি মাঠে। তো তোমাদের দাদাভাই ফোন করছিল, এখন খাবে, তাড়াতাড়ি জল খাবারটা খেয়ে নিয়ে তারপরে মাঠে চাষ করতে নেমে যাবে। তো সেই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য তাড়াহুড়ো করে খাবার নিয়ে যাচ্ছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করব ভাবছিলাম, কিন্তু শুরু করতে পারিনি, একটু লেট হয়ে গেছে বন্ধুরা। তো তাই এখন রাস্তায় যেতে যেতে ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ খুব জোরে হাঁটছি। তো সাইকেলটা তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে, সেই জন্য আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি জমিনটা আমাদের কোথায় চাষ হবে। তো আর কতটা ব্যান মারা হলো, কি হলো না হলো, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকে ব্লগটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, খুবই ভালো লাগবে। আর তারপরে এই দেখো বন্ধুরা, কথা বলতে বলতে তারপরে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে গেছি সেই জমিনের ধারে। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই তো ভ্যানে করে ওই যে কালকে যে বীজগুলো তুলে রাখা হয়েছিল সেইগুলো ভ্যানে করে নিয়ে এসছে, কারণ একটু অনেকটা দূর তো মাথায় করে এক বোঝা নিয়ে এসছে, আর বাকিগুলো এই ভ্যানে করে নিয়ে এসছে। আর এখন দেখতে পাচ্ছ এটা তোমাদের দাদাভাই ধানের বীজগুলো নিয়ে জমিতে ফেলছে, আর ওই লোকটা হচ্ছে ওটা গিয়ে আমার বাবা। তো সবাই মিলেমিশে কাজগুলো করছে। তারপরে বাবা বাড়িতে খেতে চলে গেছে, তারপরে ধানের বীজগুলো ভ্যান থেকে নামানো হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই এখন খেতে বসে গেছে, জল খাবার খেতে। তো আমাদের এখানটা গ্রামে অঞ্চলে সবাই সকালে ওই জল ঢালা ভাত খায়, তো পান্তা ভাত বলে আমাদের এখানটায়। তো সেই জন্য তোমাদের দাদাভাই শশা খেতে ভালোবাসে, তো শশা দিয়েছি আর ডিম ভাজা দিয়েছি। আর দেখতে পাচ্ছ এই যে ধানের বীজগুলো, মানে আমাদের এখানটায় বলে ব্যান, মানে ধানের ব্যান। তো এই ব্যানগুলো যে তুলে রাখা হয়েছিল কালকের, সব এখানটায় দেখতে পাচ্ছ জমিতে কাঁড়ি করা হয়েছে। আর দেখো বন্ধুরা গাছে কত, এটা লোকেদের জমি, তো আমরা ঠিকা বন্ধক নিয়েছি। তো দেখতে পাচ্ছ লোকেদের গাছে কত সুন্দর সুন্দর লেবু ধরেছে বন্ধুরা। আর তোমাদের এই ভিডিওতে একটা কোশ্চেন করব, সবার কাছ থেকে আমি অ্যান্সারটা চাই। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে একটাই কোশ্চেন তোমাদেরকে করব, যে তোমরা এই ভিডিওটা দেখে মানে এই আমাদের যে এই গ্রামের প্রকৃতিটা চারিদিকটা যতটা দেখেছো ভিডিওর মধ্যে, তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। প্রশ্নটা হচ্ছে আমাদের এই গ্রামটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে, ভালো না খারাপ, মানে এই চারিদিকে প্রকৃতিটা। আর দেখুন বন্ধুরা তোমাদের জু করে দেখাচ্ছি কত বড় বড় এগুলো গন্ধরাজ লেবু বন্ধুরা, কত বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা। তো তোমাদের দাদাভাই সেটা বলছে, আর দুজন মিলে সেই গল্পটা করছি তোমাদের দাদাভাই খেতে খেতে। তো তোমাদের দাদাভাই খাচ্ছে, আর আমি বাড়ি থেকে মুড়ি খেয়ে এসেছিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমি ভাবলাম চলো সামনে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই যে আমি আর তোমাদের দাদাভাই বসে এখন গল্প করছি। তারপরে আমিও ধানের বীজ পুঁতবো, তো হাতে হাতে কাজ করব। কাজটা করলে আজকে সারাদিনের মধ্যে জমিটা রুয়া হয়ে যাবে। এটা হচ্ছে 1 বিঘা জায়গা বন্ধুরা, তো আমরা 1 বিঘা জায়গা বন্ধক নিয়েছি 30,000 টাকা দিয়ে। তো তোমরা দেখেছো এর আগে শর্ট রিলসে, তো টাকা দিয়ে বন্ধক আনতে গেছিলাম, তো সেই জন্য। আর এখন দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই জলটা খেয়ে নিচ্ছে, তো বলছে একটু বেশি করে জলটা খেয়ে নিই তারপরে মাঠে নামবো। আর একটা লোক ধরেছিল, তো ওই লোকটাও খেতে গেছে, আর বাবাও তো বাড়িতে খেতে গেছে। আর আসার সময় দাদাভাইকে ডেকেই এসেছি যে এসে একটু হাতে হাত রেখে ধানের বীজগুলো পুঁতে দেওয়ার জন্য। আর এখন দেখুন বন্ধুরা তোমাদের দাদাভাই ধানের বিড়াগুলো তো এদিক থেকে জমিন থেকে ওই পাশে জমিনটায় নিয়ে যাচ্ছে টেনে।
তো ধানের বীজ নিয়ে এধারে থেকে ওপারে নিয়ে চলে গেল তোমাদের দাদাভাই। তো চলো সাইডটাই ঠিক করে এখন মাঠে নামা যাক। তো মাঠে নেমে বলেছি, দেখতে পাচ্ছি এখন আমি ধানের বীজগুলো পুঁতছি। তো প্রথম আমি শুরু করছি ধানের বীজটা, বন্ধুরা দেখতে পাচ্ছ। তো তোমাদের দাদাভাই বললো চলো তুমি ধানের বীজটা তুমি প্রথম পোতো, দেখা যাক তোমার হাতে কতটা ধান হয়। তো সেই জন্য আমি ধানের বীজগুলো পুঁতছি। আর একটা লোক ধরেছিল, উনি বাঁধের সাইডে মাটিগুলো তো খুঁজছে, নাঙ্গো তো হয়নি, সেগুলো কোদাল দিয়ে চটিয়ে দিচ্ছে। তারপরে তো সবাই মিলে ধানের বীজগুলো পুঁতলাম। তো বাবা এসেছিলো, বাবা ধানের বীজ পুঁতছিল, তোমাদের দাদা ভাই, আমি, তারপরে আমার দাদাকে বলে এসেছিলাম। তো আমাদের দাদা ভাইও এসেছিলো, তাই 5 জন মিলে ধানের বীজ পুঁতেছি বলে প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর ওইদিকে একটু বাকি আছে। তো আমি মাঠে ধানের বীজ পোতার পরে তো ডাঙ্গায় গিয়ে ক্যামেরাটা করেছিলাম। তারপরে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, আর সেই দিকে একটু বাকি আছে। আর যেখানটা তলা ফেলা হয়েছিল ওই তলাটা একটু বীজ পুঁতে দিলে তো এবছরের মতন ধানের বীজ পুঁতা শেষ। তো এবছরের মতন আমাদের চাষ শেষ, ধানের তলা। আর এখন দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, গোটা ভিজে গেছি, কাদা মাটি গোটা গায়ে, কি অবস্থা দেখতে পাচ্ছ। আর অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, খুব খিদে পেয়েছে। তো একটা মতন বাজছে। তো সব লোক তো উঠে চলে গেছে। তারপরে তোমাদের দাদাভাই ওই পাইটা কমপ্লিট করে এখন দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে সাইকেলে করে যাচ্ছি বাড়ি। তো মিষ্টুর বাড়িতে আছে, মার কাছে, মা বাড়িতে রান্না করছে, মার সাথে মিষ্টুর আছে। তো মাঝে মাঝে কোথায় গেলে মিষ্টুর বা মায়ের কাছে থেকে যায়, একটু আধটু জিজ্ঞাসা করে মা কোথায়, তারপরে এইটা জিজ্ঞাসা করে তারপরে খেলা করে বাড়িতে মার কাছে থেকে যায়। তো এইসব কথা বলতে বলতে রাস্তায় তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে যাওয়ার পথে একটা টিউল দেখলাম। তো টিউল দেখে তো মাঠে যে বোতলটায় জল নিয়ে এসেছিলাম, তো ভাবলাম খালি বোতলটা নিয়ে যাবো কেন, টিউল যখন দেখতে পেয়েছি টিউলে 1 বোতল জল ভরে নিয়ে যাই, ঠান্ডা জল, বাড়িতে গিয়ে দুপুরে ভাতের সাথে খাওয়া যাবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো জলটা নিয়ে এসো, আমি একটু ঠান্ডা জল খাই। তো সেই জন্য জলটা ভরে নিলাম। তোমাদের দাদাভাই এখন ঠান্ডা জল খাচ্ছে। আর তোমরা চারিদিকে প্রকৃতি দেখছো, প্রকৃতি দেখো কত সুন্দর লাগছে। আর সব দিকেই চাষবাস হচ্ছে বন্ধুরা। তারপরে বাড়িতে এসে দেখতে পাচ্ছ এখন আমি স্নান করতে লেগে আছি পুকুরে। তো কলের জল আনা নেই, তো সকালে একবার চান করে গেছি। তো যেহেতু মাঠে চাষ করছিলাম, তো সেই জন্য কাপড় চোপড় নোংরা কাদামাটি হয়ে গেছিলো। তো সেই জন্য পুকুরে এসে চান করছি। আর পুকুরে চান করতে খুবই মজা লাগে। আর বর্ষাকালে পুকুর তো জানো বন্ধুরা, গোটা টিপটিপ করে জলে চারিদিকে বুঝি হয়ে যায়, জলে ভর্তি হয়ে যায়। তো বর্ষাকালে তো আরও বেশি মজা লাগে, খুবই আনন্দ লাগে। কার কার পুকুরে চান করতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমারও মোটামুটি ভালো লাগে, কিন্তু অ্যালার্জি আছে বলে তেমন পুকুরে চান করা হয় না। অল্প কলের জলেতে বাথরুমে চান করে নিই আমরা, যেহেতু টিউবওয়েলটা অনেক দূরে, সেই জন্য অল্প জলে চান টান করে নিই। আর তোমাদের দাদাভাই চান করা হয়ে গেছে। তারপরে আমাকে একটু প্লিজ তোমাদের দাদাভাইকে বলতে আমাকে একটু ক্যামেরাটা ধরে দিল। আর তোমার দাদাভাই খুব খিদে পেয়েছে, তাই খেতে বসে গেছে দেখতে পাচ্ছ। তো আমি চান টান করে এসে কাপড় টাপড় ছেড়ে আমিও খেতে চলে এলাম, খুবই খিদে পেয়েছে বন্ধুরা। তো চান টান করে এটা সেটা করতে করতে ঠিক পুরো 2টো বেজে গেছে বন্ধুরা। তো 2টো বাজে খুবই খিদে লেগেছে। আর একটা ওই যে আমাদের পুকুরে দেখেছো, ওই পুকুরে একটা সন্দেরা কাঁকড়া বলে আমাদের এদিকে, কারা কারা চেনা জানি না, ওই কাঁকড়া ধরেছিল মা। ওই কাঁকড়ার টক হয়েছে, খুবই সুন্দর টকটা হয়েছে। আর একটা চচ্চড়ি হয়েছে, আর মাছের ঝোল হয়েছে বন্ধুরা। তো চলে আসো তোমরা খেতে, আমার খুবই খিদে পেয়েছে। তো আমি আগে খেতে বসে গেছি বন্ধুরা। আর পেটে এত খিদে লেগেছে বন্ধুরা কি বলবো। আর কাঁকড়া দাঁড়াটা দেখুন বন্ধুরা, ইয়াম্মি, কি বড় সাইজ দেখতে পাচ্ছ। তো মিষ্টুর কাঁকড়া দাঁড়া খেতে খুব ভালোবাসে। তো একটা খেয়েছে, আর একটা আছে, এটা রেখে দেবো। তো আর খাচ্ছে না, রাতে ভাতের সাথে খাইয়ে দেবো, সেই জন্য রেখে দিয়েছি। তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর টকটা খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। আর খুবই খুবই খিদে লেগেছে পেটে বন্ধুরা। সকালে শুধু মুড়ি খেয়ে গিয়েছিলাম, দিয়ে মাঠে ধান পুঁতছিলাম। আর মিষ্টু দেখতে হচ্ছে বসে বসে এখন খেয়ে দিয়ে মোবাইলে কার্টুন দেখছে। আর তোমাদের দাদাভাইয়ের প্রায় খাওয়া কমপ্লিট হয়ে আসছে। আর তোমাদের দাদাভাই দেখছে আমি যখন ভিডিও এডিটিং করতে গিয়েছিলাম, তখনই দেখলাম যে আমার এত খিদে পাচ্ছে, আমি বড় বড় হাঁ কেটে ভাত খাচ্ছি, সেটাও তোমাদের দাদাভাই তুলে ধরেছে। তারপরে এটা বিকেলবেলা বন্ধুরা, শুভ বিকেল। তো বিকেলবেলা আবার ভিডিওটা শুরু করছি। তো আমি এসেছিলাম আবার মাঠে মিষ্টুরকে নিয়ে, যখন দেখি তোমাদের দাদাভাই মাঠ থেকে বাড়ি চলে আসছে রাস্তাতে, কারণ চাষ প্রায় শেষ হয়ে গেছে। তো সেইটা তোমাদের দেখাবো ভাবছিলাম। দেখতে পেলে চাষ তো প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা এবছরের মতন, আবার আসছে বছর আবার হবে বন্ধুরা। তো ভয়েসটা তখনই দিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে আওয়াজ হচ্ছিল চারিদিকে, সেই জন্য ভয়েসটা কেটে আবার পরে ভয়েসটা দিলাম। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার পর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বন্ধুরা। চলো বাই, সি ইউ।